شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ পাক বলছে রমজান মাস এমন একটা মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করেছেন। এরপরে আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষের জন্য একটা হেদায়াত। মানুষের জন্য কি হেদায়াত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনটা শুধু হেদায়েতই নয়, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। এই কোরআনটা হলো সত্য কোনটা মিথ্যা কোনটা এটা পার্থক্য করবে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো মেসেজ দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ পাক বলতেছেন যদি তোমাদের মধ্য থেকে তোমরা এই মাসটা পাও, এই রমজান মাস পাও, ফালিয়াসুমহু, তোমাদের জন্য উত্তম হবে, তোমাদের জন্য ভালো হবে এই রোজাই পালন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, প্রথম বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এটা কোরআন নাজিলের মাস, এটা এমন একটা কোরআন যা মানুষের জন্য হেদায়াত। এই কোরআনটা মানুষের সত্য মিথ্যা পার্থক্য করে। এই কোরআন তোমরা যেই মাসে নাজিল হয়েছে এই মাসটা যদি তোমরা পাও, এই রমজানটা যদি পাও, তোমরা ফালিয়াসুমহু, তোমরা রোজা পালন করো। সুবহানাল্লাহ। কি করতে হইবে? রোজা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ পাক এই জায়গায় আবার বলেন যদি এই রমজান মাস পাওয়ার পরে তোমরা যদি অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো, তাহলে তোমরা এই রোজাগুলো পরবর্তী সময়ে গণনা করে আবার রেখে দিবে। 4টা হোক, 5টা হোক, 10টা হোক, যে কয়টা তুমি রাখতে পারো নাই পরবর্তী সময় ওই কয়টা আবার রেখে দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت پوری اللهم صل على سيدنا
محمد وعلى آل سيدنا আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা নবীজিকে ন দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা যারা শুনছি সকলকে ইসলামী সম্বর্ষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে পবিত্র রমজানুল মোবারকের আজকে প্রথম জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজানুল মোবারক মাস হল 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটি হলো উম্মতের জন্য গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানুল মোবারকে ঈমানের সহিত যে রোজাগুলো পালন করবে, ওই ব্যক্তি জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মোবারকে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রমজান আসলে পরে যদি কোনো ব্যক্তি রমজানুল মোবারকের রোজা পালন করে, তারাবি আদায় করে, আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী একজন মোমেন ব্যক্তির শরীরে আর গুনাহ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস হলো শ্রেষ্ঠ মাসের, এই মাসের মধ্যে আছে আপনার আমার জন্য এমন একটা গিফট, এমন একটা উপহার, যেটা হলো লাইলাতুল কদর। যেই রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম, এবং ওই মাসে ওই রাত্রেই আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাপূর্ণ করেছেন, এই মাসে যদি কোনো মানুষ একটা মাত্র নফল ইবাদত করে, তাইলে ওই নফল ইবাদতটা তার ফরজের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ পাক দিয়েছে নফল ইবাদত, সাধারণ নফল ইবাদত। আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ কোনো ব্যক্তি যদি পালন করে, একটি ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় পালন করার খাতিরে 70টি ফরজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদাপূর্ণ এই রমজানুল মোবারক, কিন্তু আমরা বুঝি না, আমরা পালন করতে পারি না। এই রমজানুল মোবারকে আমাদের জন্য রয়েছে ইতিকাফের ফজিলত। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ এই রমজানুল মোবারকে আমাদের জন্য আছে দান সাদাকার ফজিলত। এই রমজানুল মোবারকে আমাদের জন্য আছে মানুষকে ইফতার করানোর ফজিলত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একজন মানুষকে যদি ইফতার করাতে পারে, এই রমজানুল মোবারকে ইফতার করালে, যেই ব্যক্তি ইফতার করাবে, যাকে করাবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক যিনি ইফতার করাবে তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষগুলো এই পৃথিবীর জমিনে রোজা পালন করবে, ওই রোজা পালনকারী মানুষগুলোকে হাসরের ময়দানে তাদের সাথে হাসরে উঠাই দেবেন যে মানুষগুলো সিদ্দিক। না সুবহানাল্লাহ। হাসর হবে, যেই মানুষগুলো রোজা পালন করবে ওই মানুষগুলো নবীদের সাথে হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষগুলো রোজা পালন করবে ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রায়আন নামক দরজা দিয়া মানুষদেরকে বেহেশতের মধ্যে প্রবেশ করাবে। যে মানুষটি দুনিয়ার জমিনে রোজা পালন করবে, শেষ রাতে প্রত্যেক দিন আল্লাহ পাকের দৃষ্টি পেয়ে ওই মানুষটাকে প্রত্যেক দিন ক্ষমার ঘোষণা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটি রোজা পালন করবে ওই মানুষটিকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত ফেরেশতা বানিয়েছেন ওই সমস্ত ফেরেশতাগুলো আল্লাহ পাক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
এত এত ফজিলাত, যেই ফজিলাত বর্ণনা করে শেষ করা যায় না, যার মহত্ব বর্ণনা করে শেষ করা যায় না। তো আমাদের জন্য রমজানুল মোবারকের বিধান আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটি জিনিসের মধ্যে আরেকটি জিনিস লুকিয়ে রেখেছি, কিন্তু বান্দা ভুল জায়গায় তা খুঁজে, সঠিক জায়গায় তা খুঁজতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা এবং দরিদ্র এবং ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদারপূর্তি ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে। দ্বীনকে, ইসলামকে আল্লাহ পাক বলছেন আমি রেখেছি কিসের মধ্যে? ক্ষুধার মধ্যে, দরিদ্রতার মধ্যে, কিন্তু মানুষ খোঁজে সচ্ছলতার মধ্যে, উদারপূর্তির মধ্যে। আল্লাহ বলেন আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সম্মান রেখেছি কিসে? শেষ রাতের ইবাদতে। যারা শেষ রাতে ইবাদত করে আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়ায়া দেয়, তাদের ইজ্জতকে বাড়ায়া দেয়, কিন্তু মানুষ খোঁজে তার দুনিয়ার মধ্যে। কথা বুঝতে পারছেন? মানুষ শেষ রাতে ইবাদত করতে চায় না। যেমন এই রমজানুল মোবারক আপনার আমার জন্য সেহরি শেষ রাতে হয়েছে। এই সেহরি আপনার এমন একটা বরকত। অনেকে আজ চায় যে না আসলে সেহরি খাবো না, সন্ধ্যা রাইতে খাইয়ে একচলে কি সারা রাত ঘুমাইয়া সারাদিন রোজা রাখবো না। সেহরি একটা বরকত। সেহরি কি বরকত? সেহরি খেতে হবে। আর সেহরি খেতে যখন উঠবেন তখন আপনি শেষ রাতের যে ইবাদত, সেই শেষ রাতের ইবাদতটাও আপনি কি করতে পারলেন। আল্লাহ পাক আপনাকে অটোমেটিকলি ভাবে একটা সিস্টেম করে দিয়েছেন আল্লাহর কাছ থেকে সম্মান চাওয়ার। কিন্তু এই রমজানে এইটা সম্ভব। সম্ভব কি সম্ভব না বলেন? রমজানে যখন সেহরি খাইতে উঠবেন, সেহরি খাওয়ার আগে আপনি অথবা পরে আপনি উজু করে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়লে পরে আল্লাহ পাক আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে, ইজ্জতকে বৃদ্ধি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ডাকে, হে বান্দা, কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দিব। হে বান্দা, আমার কাছে তুমি চাও, কে আসো, কে আসো রোগাক্রান্ত, আমি তাকে সুস্থতা দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কে আছে রিজিক প্রার্থনাকারী, আমার কাছে যাও, আমি রিজিক দিয়ে দিব। কিন্তু বান্দা এইভাবে আল্লাহর কাছে চায় না এবং খোঁজেও না। বান্দা দুনিয়ার দিকে তাকায় আছে, দুনিয়া দেখে আমার কি দেয় না, ইচ্ছা করিয়া দুনিয়া কেউ কিছুই দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতের মধ্যে, কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়ায়। প্রকৃত সুখ হলো আসলে কোথায়? প্রকৃত সুখ আসলে জান্নাতে। কোথায়? প্রকৃত সুখ আসলে জান্নাতে। কিন্তু আমরা এই প্রকৃত সুখ আমরা জান্নাতে আমরা গিয়ে যে সুখ পাবো এমনটা আশা করি না। আমরা চাই দুনিয়াতে যা সুখ আছে সব কামাই করার জন্য, কিন্তু দুনিয়ার সুখ যেই ব্যক্তি চায় ওই ব্যক্তি দুনিয়ার সুখ তো পাই না। দুনিয়ায় লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, দুনিয়ায় কষ্ট ছাড়া কিচ্ছু পায় না। মরার পরে তার জান্নাত নসিব হয় না। তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা প্রকৃত যে সুখ, এই সুখ খুঁজবো কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে হবে, খুশি করতে হবে, ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরত্ব রেখেছেন বিনয় ও নম্রতার মধ্যে। বরত্ব রেখেছেন বিনয়, যে বিনয় করতে জানে, যে নম্রতা বজায় রাখতে জানে, আল্লাহ পাক ওই নম্রতার মধ্যে, আল্লাহ পাক বিনয়ের মধ্যে বরত্ব রেখেছেন। কিন্তু মানুষ বরত্ব খুঁজে অহংকারে, হিংসায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি মানুষকে 6টি জিনিস দিয়েছি, 6টি জিনিসের মধ্যে যা আমি লুকিয়ে রেখেছি, মানুষ ভুল জায়গায় খোঁজার পরে মানুষ পায় না। যদি সঠিকভাবে খুঁজতে পারে আল্লাহ পাক বলতেছেন আমি তাকে তা দান করে দেব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? অহংকার দূর করতে হবে। অহংকার কি করতে হবে? দূর করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে,
মানুষ যে ধনী হতে চায়, ধনী হতে কে না চায়, সবাই ধনী হইতে চায়, কিন্তু ধনী হওয়াটা রেখেছে আল্লাহ পাক অল্প তুষ্টির মধ্যে। আল্লাহ পাক যা দিয়েছে যেভাবে রেখেছে এটার ভিতরেই আলহামদুলিল্লাহ বলা, এটার ভিতরেই তুষ্টি থাকা, এটার ভিতরেই প্রশংসা করা আল্লাহ। এটার ভিতরে আল্লাহ পাক ধনী হওয়ার একটা বিষয় রেখেছেন, কিন্তু মানুষ খুঁজে লালসার মধ্যে কেমন করে ধনী হওয়া যায়। ধনী হইতে চাইলেই ধনী হওয়া যায় না। আল্লাহর রহমতের নজর আপনার মধ্যে পড়তে হবে, আপনার মধ্যে অল্প জিনিসের ভিতরে তুষ্টি থাকতে হবে। আল্লাহ পাক যা দিয়েছে, আল্লাহ পাক যেভাবে রেখেছে সেইভাবেই আমি সুখী আছি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ বলতেছেন আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে। কি বলতেছেন আল্লাহ? মানুষ যে দোয়া করে এই দোয়া যে কবুল হবে, কবুল হওয়ার পিছনে একটা শর্ত দিয়েছেন। সেই শর্তটা হলো মানুষ হালাল রুজি কামাই করতে হবে, হালাল খাইতে হবে। কিন্তু মানুষ খোঁজে তা হারাম উপার্জনের মাধ্যমে, হারাম খায়, আবার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আশা রাখে, আকাঙ্ক্ষা রাখে। আল্লাহ পাক বলতেছেন না, আমি এটা রেখেছি হালাল উপার্জনের মাধ্যমে। যেই ব্যক্তি হালাল খেতে পারে তার মুখ দিয়া যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া ফিরাবে না, সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেই। রমজানুল মোবারক দোয়া কবুলের মাস। রমজান কিসের মাস? দোয়া কবুলের মাস। ইফতারের আগে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইফতারের আগ মুহূর্তে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি ইফতারের আগে না পারেন, আপনি 10 মিনিট 20 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা আগে করেন, আপনি সারাদিন আল্লাহর কাছে রোজা মুখে দোয়া করেন, আল্লাহ পাক কবুল করবে। করবে কি করবে না? আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আল্লাহ পাক দিবে না। জমিন ফেটে যখন চৌচির হয়ে যায় তখন আল্লাহর কাছে বলে আল্লাহ এই জমিন আমি এত ফেটে চৌচির হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ আপনি বৃষ্টি দেন, আপনার রহমতের বৃষ্টি দেন। তখন আল্লাহ পাক বৃষ্টি দিয়া ওই জমিনকে সুন্দর কইরা পানি দিয়া তাকে ওই হাঁকার জমিনটাকে ভিজাইয়া দেয়, জমিন শান্ত হয়ে যায়, জমিন স্বস্তি পায়। ঠিক কিনা বলেন? আপনার আমার মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক চাওয়া আছে, অনেক পাওয়া আছে, আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে? হালাল রুজি খেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করতে হবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে। আপনি হাত তুলে মোনাজাত করতে পারতেছেন না, আপনি গাড়িতে আছেন, আপনি কাজে আছেন, আপনি দিল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ আল্লাহ হলো অন্তর্যামী, আপনার অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না বলেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। এই রমজান মাস হলো চাওয়ার মাস, রমজান মাস হলো দেওয়ার মাস। আল্লাহ পাক বান্দারে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক যদি বান্দারে না দিত, তাইলে একটা নফল যদি মানুষ করে সেইটা ফরজের সমতুল্য হয়ে যায়, একটা ফরজ যদি আমল করে সেইটা 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। যদি আল্লাহ নাই দিতেন তাহলে এই জিনিসটা আপনার আমার জন্য করতেন না। আবার আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজানুল মোবারকের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলতেছেন তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য এই রোজা ছিল, তাদেরও এই ফরজ ছিল, বলেন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি পালন করতে পারো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক মানুষদেরকে এই পৃথিবীর জমিনে সব কাজ সহজ করে দিছে, বলেন না সুবহানাল্লাহ। কি করে দিছে? সব কাজ সহজ করে দিছে, কোনো জিনিস মানুষের জন্য কঠিন করেন নাই। কারণ আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে, আদর করে, মায়া করে, মোহাম্মত করে, ভালোবেসে আল্লাহ পাক বান্দাকে এই দুনিয়ার জমিনে বানিয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইয়াম মা'দুদা,
এটা গণনার মাত্র কয়েকটা দিন, বলেন না সুবহানাল্লাহ। 11টা মাস আমাদের রোজা পালন করা লাগবে না, আল্লাহ পাক বললেন আইয়ামা মা'দুদা, এটা গণনার মাত্র কয়েকটা দিন। এই একটি মাস, 12 মাসের মধ্যে 11 মাস রোজা পালন করা লাগবে না, আর একটা মাস তোমরা গণনা করে, একটা মাস গণনা করে তোমরা রোজা পালন করো, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অথবা কেউ যদি সফরে থাকে, ওই মানুষগুলো রোজা পালন যেন, যে কয়টা রোজা পালন করতে পারে নাই, অসুস্থ ছিল অথবা সফরে ছিল, গণনা করে রাখে, ওই কয়টা রোজা যেন আবার পরবর্তীতে রেখে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, গণনা করে পরবর্তী সময়ে যদি পালন করে, তাহলে রমজানুল মুবারকে রোজা পালন করলে যেই সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য যদি এটা সম্ভব না হয়, এত অসুস্থ পরবর্তীতেও তোমরা রাখতে পারবে না, তখন তোমরা একজন অথবা দুইজন মিসকিনকে পেট ভরে পূর্ণ 2 বেলা খাবার তাকে খাওয়ায়া দাও, অথবা খাবারের টাকা তাকে দিয়ে দাও, তাতেই আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। অনেক মানুষ আছে অসুস্থ, কি বলেন, আছে কি নাই? অনেক মানুষ অসুস্থ আছে, তারা রোজা পালন করতে পারে না, রমজানের পরেও তারা পারবে না, এমন অসুস্থ হয়েছে, কোনো সময় রোজা পালন করা সম্ভব নয়। আল্লাহ পাক তার জন্য বিধান দিয়ে দিলেন, বিধান হলো সেই ব্যক্তি একজন অথবা দুইজন মিসকিন যেই ব্যক্তি আছে, তাকে 2 বেলা পরিপূর্ণ খাবার খাওয়াইয়া দেবে, তাকে পেট ভরে খাবার খাওয়াইয়া দিবে, তাতেও আল্লাহ পাক এই রোজা পালন করার সমতুল্য সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কারণ কি, রোজা রাখা ফরজ, রোজা রাখা কি, রোজা রাখা ফরজ। এই ফরজ বিধান কোনোভাবেই অমান্য করা যাবে না, তরক করা যাবে না। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তারপরেও যদি রোজা রাখতে পারে, সেটা তার জন্য আরো উত্তম, বলেন সুবহানাল্লাহ। অসুস্থ, সফরে, কিন্তু তারপরেও রোজা রাখাটা সম্ভব, সাহস করছে। কত কাজে কত রিস্ক নিয়ে মানুষ করে না, আল্লাহর কাজ আল্লাহর জন্য যদি করে, যে না আমি করেছি, আল্লাহ পাক বলছে সেটা তোমার জন্য আরো উত্তম হবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি কোনো মানুষ যদি খুশি হয়ে নেক কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি আরো বেশি খুশি হইয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এমনটা করতে পারো, তোমরা খুশি হয়ে, তোমরা যদি সৎ ইচ্ছায়, অসুস্থ অবস্থায়, সফর অবস্থায় যদি তোমরা এটা করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য আরো বেশি খুশি হবে, এবং তোমাদের নিজেদের জন্যই এটা বেশি আরো কল্যাণকর হবে, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য আরো কল্যাণকর হবে। আল্লাহ পাক কত গুরুত্বপূর্ণ কোরআন নাজিল করলেন, এটাও একটা মেসেজ দিয়ে দিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক বলছে রমজান মাস এমন একটা মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করেছেন। এরপরে আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষের জন্য একটা হেদায়াত, মানুষের জন্য কি হেদায়াত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান,
এই কোরআনটা শুধু হেদায়েতই নয়, সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। এই কোরআনটা হলো সত্য কোনটা মিথ্যা কোনটা এটা পার্থক্য করবে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো মেসেজ দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমাদের মধ্য থেকে তোমরা এই মাসটা পাও, এই রমজান মাস পাও, ফালইয়াসুমহু, তোমাদের জন্য উত্তম হবে, তোমাদের জন্য ভালো হবে এই রোজাই পালন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, প্রথম বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এটা কোরআন নাজিলের মাস, এটা এমন একটা কোরআন যা মানুষের জন্য হেদায়াত। এই কোরআনটা মানুষের সত্য মিথ্যা পার্থক্য করে। এই কোরআন তোমরা যেই মাসে নাজিল হয়েছে এই মাসটা যদি তোমরা পাও, এই রমজানটা যদি পাও, তোমরা ফালিয়াসুমহু, তোমরা রোজা পালন করো। সুবহানাল্লাহ। কি করতে হইবে? রোজা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ পাক এই জায়গায় আবার বলেন, যদি এই রমজান মাস পাওয়ার পরে তোমরা যদি অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো, তাহলে তোমরা এই রোজাগুলো পরবর্তী সময়ে গণনা করে আবার রেখে দিবে। 4টা হোক, 5টা হোক, 10টা হোক, যে কয়টা তুমি রাখতে পারো নাই, পরবর্তী সময় ওই কয়টা আবার রেখে দিবে। এরপরে আল্লাহ পাক বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য সহজ করতে চান। তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন এটা জটিলতা রাখতে চান না, এটা তোমাদের জন্য সহজ করতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এটা তোমাদের জন্য আমি সহজ করতে চাই। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেই রোজাগুলো অসুস্থ অবস্থায় সফর অবস্থায় রাখতে পারো নাই, ওইগুলো রোজা গণনা করে রেখে দিবে, তোমরা পরবর্তীতে রেখে দিবে। ওই রোজা রাখলে পরে আমি আল্লাহর পক্ষ থেকে যেই হেদায়েত আছে তাহলেও তোমরা পাবে। বলেন না সুবহানাল্লাহ। এই রমজানে যেই বরকত ছিল, যেই রহমত ছিল, যেই হেদায়েত ছিল, এটা রমজানের পরে তুমি যদি 5টা রোজায় অসুস্থ অবস্থায় রাখতে না পারো, সুস্থ অবস্থায় যদি রমজানের পরেও রাখো, সে সময়ে তুমি এই বরকত পাবে, হেদায়েত পাবে। আমার পক্ষ থেকে কোনো জটিলতা তোমাদের জন্য নাই, আমি তোমাদের জন্য সহজ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের হেদায়েত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জন্য সবকিছু সহজ করে দিয়েছি, তোমরা যেন আমার মহত্ব বজায় রাখতে পারো, আমার মহত্ব বর্ণনা করতে পারো, আমার বরত্ব বর্ণনা করতে পারো, এবং তোমরা শুকরগুজারি বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর নিয়ম করে দিলেন। আল্লাহ পাক বলছে, কেন? তোমরা যেন আমার প্রতি শুকরিয়া আদায় করতে পারো। এই জন্য আমরা খুশি না বাজান? কি বলেন, খুশি না বাজান? রমজানুল মুবারক আমরা পেয়েছি, এই রমজানের বরকত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এই বরকত পেয়ে আমরা এই পৃথিবীর জমিনে আমরা খুশি না বাজার? সবাই বলেন। তাহলে খুশি যদি হতে পারেন, রমজানের রোজা যদি রাখতে পারেন, রমজানের রোজা রাখলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনিময়ে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পাশাপাশি যেই জিনিসটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো মানুষদেরকে দান করা, সদাকা করা, মানুষদেরকে ইফতার দেওয়া। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের ভাষায়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা।
فيضاعفه له وله أجر كريم আল্লাহ পাক ডাক দিচ্ছে এমন কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দিতে চায়, যে আল্লাহকে উত্তম ঋণ দিতে চায়। আল্লাহ পাক বলতেছে তাহলে আমি তাকে কয়েক গুণ ঋণ দেওয়ার কারণে আমি কয়েক গুণ সম্পদ আমি বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন। এটা ডাক দিচ্ছে কে? আল্লাহ পাক বলেন কে আছো তোমাদের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দিতে চাও, ওই ব্যক্তিকে আমি কয়েক গুণ বাড়িয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ পাক বলেন দানশীল পুরুষরা আর দানশীল নারীরা আর যারা আল্লাহকে ঋণ দেয়, উত্তম ঋণ দেয়, তাদের জন্য বহু গুণ সম্পদ বাড়িয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন আপনি যা কিছু আল্লাহকে দিবেন, যা কিছু আল্লাহকে ঋণ দিবেন, ওই জিনিসের আল্লাহ পাক বহু গুণ বাড়িয়ে দিবে। বহু থেকে বহু, বহু থেকে বহু। 1 দিরহাম 1 টাকা যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে, ওই ব্যক্তি যেন একটা জমিনের উপরে একটা বীজ রোপণ করলো। বলেন সুবহানাল্লাহ। ওই বীজ থেকে একটি শীষ হবে, ওই শীষ থেকে 70টি আবার শীষ হবে, 70টি থেকে আবার 100 করে শীষ হবে। এরকম করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর জমিনের সম্পদ যা আছে, বীজ যা আছে, গাছ যা আছে, শস্য যা আছে, ফল যা আছে, মূল যা আছে, সব কেটে কর্তন করে দিলে আর হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা এই পৃথিবীর জমিনে মানুষকে দিবে, ওই দেওয়াটা এমন হবে তা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহ পাক দেখবেন যাকে সম্পদ দিছে, এত দেওয়া দিছে, এত দেওয়া দিছে, তিনি হিসাবও রাখতে পারে না কত সম্পদ আছে। যাকে দিছে তিনি নিজেও অকল্পনীয়, আয় হায় এত সম্পদ যে কোথা থেকে আসে তিনি নিজেও জানে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন। নবীজি বলছেন তোমরা অর্ধেক খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্ধেক খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্ধেক খেজুরের বিনিময় কি? যদি তুমি পারো, তোমার কাছে যদি একটি মাত্র খেজুর থাকে, ওই খেজুরের অর্ধেক তুমি যদি কাউকে দান করতে পারো, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বাজান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা। সাদাকা মুসলমানের জন্য এত জরুরি, এত জরুরি, মানুষ যদি জানতো নিজের জন্য আগামী দিনের জন্য কিছুই গচ্ছিত রাখতো না। সুবহানাল্লাহ। রাসূলের কাছে যেই সম্পদ আসতো, যেই খাবার আসতো, যেই টাকা পয়সা আসতো, যেই দিরহাম আসতো, এই পয়সা থেকে রাসূল নিজে কিছু খেতেন, সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিতেন এবং অসহায় গরিব মিসকিনদের মাঝে বিলীন করে দিতেন, মানুষদেরকে হাদিয়া তোহফা দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে মানুষ হাদিয়া দিত। কি দিত? হাদিয়া দিত। বর্তমানে এই জিনিসটা কম আছে। আগের সময়ে ধরেন আজ থেকে যখন আমি আরো 15 বছর আগে মসজিদ যখন এই রমজানের মোবারকি যখন তারাবি পড়িয়েছি, সে সময় আমি আজ থেকে আমি 25 বছর যাবত এই তারাবি পড়াই। কয় বছর? 25 বছর আগে তারাবি পড়াই। এই তারাবির সময় দেখতাম রমজান মাসে পেঁপে নিয়ে আসতো, নারিকেল নিয়ে আসতো, ডাব নিয়ে আসতো, বিভিন্ন রকম কিছু নিয়ে আসতো।
ইমাম সাহেব তারাবি পড়ায় সারা মাস, ইমাম সাহেবকে দিয়ে কিছু খাইলে আল্লাহ আমারে বরকত দিবে। এই জিনিসটা কিন্তু আগে ছিল, এখন নাই। কি আছে বলেন? এখন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিকে মানুষ হাদিয়া দিতেন। একদিন এক মহিলা নবীজির দরবারে এক বেলা মাত্র দুধ নিয়ে আসছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন না খায়া আছে। কয়দিন? 3 দিন না খায়া আছে। নবীজি সাল্লাল্লাহু মসজিদের নববীর মধ্যে বসা, এক মহিলা অনেক দূর থেকে লাঠি ভর দিয়া এক মহিলা এক পেলা দুধ মাত্র নবীজির সামনে হাজির করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুধ দেখে বেলাল বড় খুশি হয়ে গেলেন। এই দুধ খাইয়া হয়তো বা আমার জীবনটা বাঁচবে। নবীজির কাছে দুধ আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি এদিকে আসো। বেলাল খুশি হয়ে গেলেন, বললেন, এক পালা দুধ মানে আমার সবাইরে দিয়ে দেবে, সব আমারে দিয়ে দেবে। বেলালকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বেলাল, আহলে সুফফা মসজিদের বারান্দায় যতগুলো আহলে সুফফা আছে, গরীব সাহাবী আছে, সমস্ত মানুষদের মাঝে এক পেলা দুধ বন্টন করে দাও। এরপরে তুমি পেট ভরে খাও, এরপরে বাকি যা থাকে আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে কি আসছে? এক পেলা মাত্র দুধ আসছে। গরীব সাহাবী মসজিদে নববীর বারান্দায় আহলে সুফফা যারা ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না খাইয়া সর্বপ্রথম আরেকজনকে দিলেন, আরেকজনকে দিলেন, করতে 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 300 আহলে সুফফা ছিল, তাদের সকলকে দুধ খাওয়াইলেন। সুবহানাল্লাহ বলেন। 300 আহলে সুফফা দুধ খাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলেন। দেখেন, মানুষের ক্ষুধা আল্লাহ পাক দিয়েছে, কিন্তু ধৈর্য কিন্তু বেলাল ধরেছে। ঠিক কিনা বলেন? বেলাল 3 দিন না খাওয়া। বেলাল প্রথম আগে খাইতে পারতো কি? আর আমাদের দেশের কি অবস্থাটা কি? যে নিজে বন্টন করবে, হ্যাঁ ভাগটা আগে রাখতে লয়, এইটা আগে, নাইলে আবার পরে কিনে আবার না পাই। কি ঠিক কিনা কর? আরে না পাই না পাই, আমার যে দায়িত্ব দিয়েছে আগে দায়িত্ব পালন করি। ঠিক কিনা বলেন? কিন্তু এই মানে জিনিসটা নাই মানুষের মধ্যে, এটা অভাব হয়ে গেছে এখন। দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা, 300 মানুষকে দুধ পান করাতে কত সময় লাগে। 300 মানুষকে দুধ পান করাইয়া নিজে খায় নাই, নবীর কাছে আনছে, হুজুর এই নেন দুধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বেলাল তুমি কি খাইছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম ছাড়া তো আমি খাইতে পারি না। বলে, যাও তুমি এখন খাও, পেট ভরে খাও, এমন খাওয়া খাইবা যেন তোমার 2-3 দিনে আর ক্ষুধা না লাগে। সুবহানাল্লাহ বলেন। ওই পেলা থেকে বেলাল দুধ পান করলেন। দুধ পান করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার 3 দিনে 4 দিনে নয়, আমি 1 সপ্তাহ আর কিছু খাওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। বেলাল পান করে নবীকে দিলেন, নবী এইবার দুধ খাইলেন, শেষ হয়ে গেল। কিন্তু এক পালা মাত্র দুধ। দেখেন, আল্লাহ পাক বরকত দিলে সম্পদে কত দিতে পারে। এই জন্য দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে, বরকত দিবে আল্লাহ। মানুষ ক্ষুধা লাগুক, দরিদ্র হোক, ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ পাক রোজা দিছে। রোজা দেওয়ার দরকার আছিল। আবার দেখেন, সেহরির সময় খাইবেন, আবার সন্ধ্যা রাইতে ইফতার দেওয়ার দরকার ছিল না। আল্লাহ পাক যদি বলতেন একভাবে 1 সপ্তাহ না খাইয়ে থাকতে হবে, মানুষ থাকতো কি থাকতো না বলেন? কিন্তু আল্লাহ পাক কেন দিল? সারাদিন মানুষ খাইবে না, খাবার সামনে আসে, কিন্তু মানুষ খাইবে না। মানুষ ধৈর্য শিখাইলে, এই জন্য বাজান রোজায় ধৈর্য লাগবে। মিথ্যা পরিহার করতে হবে, হিংসা অহংকার গীবত শিকায়েত বন্ধ করতে হবে, ঝগড়া ফাসাদ বন্ধ করতে হবে। এই রোজার মাধ্যমে আপনি রাতে সেহরি খেলেন, সন্ধ্যা ইফতার করলেন, কিন্তু আপনার আত্মা, আপনার কলব, আপনার মন, আপনার অন্তর কলুষিত করতে পারলেন না। আপনি মনকে কাবু করতে পারলেন না, অন্তরকে কাবু করতে পারলেন না, তাহলে রোজা রেখে আপনার লাভ নাই। আপনি দুপুরেও খাইতে পারেন, কোনো লাভ নাই। যদি আপনার অন্তর যদি পরিশুদ্ধ করতে না পারেন, অন্তরের মধ্যে যদি রোজার 11 মাস যা ছিল, এই 1 মাসে যদি আপনি অন্তরকে পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে আপনার রোজা রাখা কোনো লাভ। তাহলে কি রোজা রাখতে হবে কিভাবে? আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মা কি দেখা যায়? দেখা যায় না। এইভাবে আমল যা আপনি করেন, রোজার আমলটা কিন্তু মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য। এইভাবে আল্লাহকে আপনি অন্তরটাও পরিষ্কার করে দেখান। একটা হাদিস বলে শেষ করব।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন বানালেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ, জমিন সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এই জমিন হেলে আর দুলে, হেলে দুলে, ডাইনে বাই খালি কাইত হয়ে যায়। পানির মধ্যে নৌকা যখন চলবে, ওই নৌকায় যদি মানুষ বেশি হয়ে যায় তাইলে ডাইনে বাই কি কাইত হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, জাআলাত তামিদু ফাকালাকাল জিবাল, আল্লাহ পাক দেখলেন জমিনটা হেলতেছে, দুলতেছে। জেবাল, আল্লাহ পাক পাহাড় বানায় দিলেন। পাহাড় বানানোর পর জমিন স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে গেল? জমিনটা স্থির হয়ে গেল। এই জমিনই হেলছে, দুলছে। ফাকালা বিহা আলাইহা ফাস্তাকাররাত, আল্লাহ পাক যখন পাহাড় বানায় দিলেন, স্থির হয়ে গেল। ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, ফেরেশতারা এই আশ্চর্যজনক সৃষ্টি দেখে অবাক হয়ে আল্লাহকে বলতেছে, হে রব, এটা তো আশ্চর্যজনক বড় শক্তিশালী একটা সৃষ্টি, পাহাড়। বলেন সুবহানাল্লাহ। এত বড় পাহাড় আপনি বানাই দিলেন আল্লাহ, এই জমিনটা হেলতেছে, দুলতেছে, একেবারে স্থির হয়ে গেল। আল্লাহ, এত বড় সৃষ্টি আপনি বানাইলেন, এত ওজনওয়ালা সৃষ্টি আপনি বানাইলেন আল্লাহ, এর চাইতেও বেশি কি কোনো ওজনওয়ালা সৃষ্টি আছে কিনা? ইয়া রব্বি হাল মিন খালকিন শাইইন আসাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চাইতেও শক্তিশালী ওজনওয়ালা কোনো কিছু আছে? তখন রব্বুল আলামিন বললেন, ক্বালা নাআম আল হাদিদ, বলছেন আছে, পাহাড়ের চাইতেও শক্তিশালী, সেটার নাম হলো আল হাদিদ, সেটার নাম হলো লোহা। বলেন সুবহানাল্লাহ। যত বড় পাহাড় হোক না কেন, লোহা দিয়ে কাটা যাইবে না? কি বলেন, কাটা যাইবে না? এরপরে ফেরেশতারা বলতেছে, ক্বালা ইয়া রব্বি ফাহাল মিন খালকিন শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, হে রব, এই পাহাড় এর চাইতে আপনি বললেন লোহা শক্তিশালী, এই লোহার চাইতেও কি কোনো শক্তিশালী কিছু আছে কিনা? ক্বালা রব্বি, রব বলতেছেন নাম আছে। বলেন সুবহানাল্লাহ। আর নারু, সেটা হলো আগুন। বলেন সুবহানাল্লাহ। যদি আগুনে যদি লোহা দেয় তাহলে কি হয়ে যাবে? লোহার পাওয়ার শক্তি আর থাকবে না। এরপরে বলতেছেন, হে রব, ইয়া রব্বি ফাহাল মিন খালকিন শাইইন আশাদ্দু মিনান নার, বললেন ইয়া রব, আপনি বললেন আগুন শক্তিশালী, তাইলে আগুনের চাইতেও বড় শক্তিশালী কোনো কিছু আছে কিনা? আল্লাহ পাক বললেন নাম আছে। বললেন আল মাউ, সেটার নাম হলো পানি। আগুন যত বড় শক্তিশালী হোক, পানি দিলে শেষ। সুবহানাল্লাহ। পানি দিলে শেষ, আর কোনো কাজ হবে না। বললেন আল্লাহ পাক, ফেরেশতা আশ্চর্য হয়ে গেলেন, আরো আশ্চর্য হয়ে গেলেন। বললেন তাইলে এই আগুনের চাইতেও আরো শক্তিশালী কিছু আছে কিনা? বললেন আছে পানি। পানির চাইতেও কোনো শক্তিশালী আছে কিনা? বললেন বাতাস। কি? আর রিহি, বাতাস। বাতাস অনেক শক্তিশালী। এই যে আমরা পানি দেখি সমুদ্রে, এই পানি বাতাসে এক দিক থেকে, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে ফেরেশতারা বললেন এই বাতাসের চাইতেও শক্তিশালী আরো কোনো কিছু আছে কিনা? বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন আছে। ফেরেশতারা বললেন সেটার নাম কি? বলছেন সেটার নাম হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যেই ধন সম্পদ দিছি, টাকা পয়সা দিছি, ওইটা দিয়া ডান হাত দিয়া দান করবে, বাম হাতের লোকও জানবে না, এমন গোপনে দান করবে, এমন গোপন দান সদাকা করবে, ওইটা এত বড় শক্তিশালী, মানুষের কাছে আর বিপদ আপদ আসতে পারবে না। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি 1993 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দিলেন যে এর চাইতে শক্তি, এর চাইতে শক্তি দেখেন এই পৃথিবীর স্থির করে রাখছে কি? পাহাড়। তার চাইতে শক্তি। শক্তি বলতে 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 আল্লাহ পাক বলছে দান সদাকা গোপনে করুক আর প্রকাশ্যে করুক, যেভাবেই করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে এত বড় শক্তি দিয়েছেন, এই দান তাকে কবরের আবদাল দিয়ে রাখবে, আড়াল দিয়ে রাখবে, আযাব হতে পারবে না। হাসরের ময়দানে তাকে রোদের তাপ তাকে গ্রাস করতে পারবে না। জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে দান সাদাকা বলবে, দুনিয়ায় দান করছো, আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিলাম, এটাই আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইফতারের জন্য আমি গত জুমায় আলোচনা করছিলাম, এর আগের জুমা আপনাদেরকে বলছিলাম। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন ইফতার যে হুজুর আমি
পুরো একদিনের ইফতার দিব। আজকেও মনে হয় আমাদের ডবির ভাই ইফতারি দেবে এরকম। এর আগের 3 দিন পর্যন্ত আমাদের মোতাল্লি সাহেব উনি ইফতারি দিয়েছেন, এর আগে আমাদের জবেদ আলী ভাই দিয়েছিলেন। তো এরকম করে আপনারা, আমি প্রত্যেক ইফতারে আগ মুহূর্তে আমি দোয়া করি, দোতলায় দোয়া হয়, এরপর আজকেও নামাজে দোয়া হবে, সারা মাস দোয়া হবে, আপনাদের সকলের জন্য দোয়া হবে। ইফতারি যারা দিবে আর না দিবে সবার জন্য দোয়া। দোয়া করতে আমি কার্পণ্য করব না। ইফতার দিতে আপনি কার্পণ্য করলেও আমার সাথে যদি সম্পর্ক আপনি ছিন্নও করেন, আমি দোয়া করব, কারণ দোয়া করতে পয়সা লাগে না। দোয়া যদি আমি না করি, যে মানুষের জন্য দোয়া করে না সে বড় কৃপণ। আমি কৃপণ হমু কেন? আমি যদি আপনার জন্য দোয়া করি, আমার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন দোয়ার মোনাজাতটা, আমার মোনাজাতটা একটু লম্বা হয়। মাঝে মাঝে আমারে যারা মহব্বত করে কয়, হুজুর মোনাজাতটা একটু ছোট করা যায় না? আমি সব ছোট করা যায়, নামাজও ছোট করা যায়। নামাজ ওই রুকুর লম্বা হয়ে গেলে পিছন দিয়ে কাজ দেয়, তাশাহুদ লম্বা হয়ে গেলে কাজ দেয়। আরে সব তো সহিভাবে পড়তে হইবে, ঠিক কিনা বলেন? সহি না পড়লে আল্লাহ যদি কয় এত সময় দিছে, 4 ধরনে 3 ঘন্টা বই রইছো, অনে যাই 6 ঘন্টা বই রইছো, অনে যাই এইটা করছো, আমার নামাজে যাই তাড়াহুড়ো করছো কা, এইকালে শিকল লাগাইলে কি সামনে যাওয়া যাইবে? কি বলেন? কিছু করার আছে বলেন? এই জন্য কি করতে হইবে? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, অন্তত আল্লাহর কাজটা। এই দুনিয়ায় যা করেন সব ফাঁকি দিলেও এটা অসুবিধা নাই, কয়দিন পরে যাওয়া হইবে, বিচার আচার যাওয়া হইবে, আনে অসুবিধা। কিন্তু আল্লাহর কাছে গেলে পরে ওই বিচারে কোনো কি আছে? কেউ উকিল মুক্তার, আনে একজন যদি মামলা আসামি ধরে, উকিল ধরতে পারে, হাইকোর্ট, জজ কোর্ট আছে কি নাই বলেন? তাহলে এখন এই দুনিয়ার থেকে আপনি পার পাইয়া গেলেও কবরে যাইবেন, ওখানে কেউ নাই, অনেক কেউ নাই, অনেক কেউ কইতে পারবে না যে হুজুর এই অবস্থা, কোনো সুযোগ নাই। কি বলেন? আছে। এই যে শাহাদত যে মারা গেছে যুবক মানুষটা, রাত্রে 11টার সময় মানুষের কলা টলা খাওয়াই গেছে গা বাসায়, দেখেন এই মানুষটা মারা গেছে। কে কখন মারা যায় বলতে পারি আমরা? তাহলে কি করতে হইবে? ইবাদতে ধৈর্য ধারণ করতে হইবে।